আমেরিকায় কবুতরের দাম এত বেশি, কবুতর না মনে হয় যেন স্বর্ণের টুকরো। কবুতরের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক একটা কবুতরের দাম $15 করে, যেটা বাংলা টাকায় 2000। তবে রাস্তার পাশে অনেক কবুতর দেখা যায় যেগুলোকে মানুষ খাবার দেয়, এগুলো ধরা কিন্তু দণ্ডনীয় অপরাধ। বেড়া আছে, বড় ছাগল আছে, শিপ আছে, রাজহাঁসের ডিম $10 ইচ। ছোটবেলা যখন আমরা মামা বাড়ি খালাম্মা বাড়ি বেড়াতে যেতাম, আমার ছোট খালাম্মা আর মামা, দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকে যা যা তরকারি রান্না করছি না সব আমার পছন্দের। যাক, বউ ঠিক মতো রান্না বাড়া করি খাওয়াই। অনেকে বলে যে বউ রান্না করে না, এ করে। আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ এবং আমারও বেশি পছন্দ, সেই তরকারিটা কিন্তু আজকে রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি আমেরিকার একটা পোল্ট্রি ফার্মে। এটা হলো ব্রঞ্জ রিভার এভিনিউতে, নিয়ার বাই পার্ক চেস্টার। তো আমেরিকার পোল্ট্রি ফার্ম কেমন হয় সেটা হলো আপনাদের কাছে দেখাবো। ওরা কিন্তু সব মুসলিম মালিক। এই যে এখানে কবুতর, আমরা আজকে কবুতর নিতে আসছি। কবুতরের পিস $15, আজকে আমাদেরকে দিতেছে $10 করে স্পেশাল প্রাইস। এদিকে হলো মুরগি থাকে এই যে র্যাকের ভিতরে, তারপরে এদিকে আরো মুরগি আছে র্যাকের ভিতরে। এখানে কাউন্টার, গরু, ছাগল, ভেড়া এগুলা সব জবাই করে ওই ভিতরে রেখে দেয়, পরে ওজন মেপে মেপে যার যতটুকু ইচ্ছা নিয়ে আসে। Say your address. Address 1307 Bronx River Avenue. So everybody can come here. This is halal live poultry. Bronx River live poultry. এই যেখানে ছাগল আছে, তারপর হলো বেড়া আছে, বড় ছাগল আছে, শিপ আছে, সব কিছু আছে। রাজহাঁসের ডিম $10 ইচ, 3টা $25। এই যে দেখেন বড় বড় ডিম। এখানে হলো এটা মানে ল্যাম্প আছে। এই যে এখানে কোয়েল পাখি আছে, এটা হলো চাইনিজ হার্ড চিকেন। হাউ মাচ ইজ আ পাউন্ড? $12 ইচ। এই যে এখানে কিন্তু খরগোশ আছে, আমি জীবনে খরগোশ খাই না, আই ডোন্ট নো খরগোশের টেস্ট কেমন। তারপরে হলো লাল মুরগি আছে, সাদা মুরগি আছে, সফট চিকেন, হার্ড চিকেন, সব কিছু আছে। আমাদের Gracias. এই যে 3টা কবুতর আজকে নিয়ে আসছিলাম, কবুতরগুলো আমার গাড়িটা রেডি করে রাখছে। তো এখন আমি রান্না করবো। মাংস রান্না করার জন্য প্রথমে পাতিলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন হালকা কিছু জিরা দিয়ে দিচ্ছি। যারা জিরা খেতে চান না তারা জিরাটা নাও দিতে পারেন, তবে জিরা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে। গরম মশলাগুলো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। মাংস যেমন পাখি, হাঁস, কবুতর এই ধরনের মাংসগুলো রান্না করলে কিন্তু শুকনো মরিচ দিলে মাংসটা অনেক মজা হয়। ভালো করে নেড়েচেড়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কষানির মধ্যে লবণটা দিলে কিন্তু মাংসটার মধ্যে ভালো করে লবণ ঢুকে খেতে অনেক টেস্ট হয়। তো এখন পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে গেছে, আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এইবার শুকনা যত মশলাগুলো আছে সবকিছু একে একে অ্যাড করে দিচ্ছি, যেমন ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর সাথে আমি 1 পিঞ্চ পরিমাণ জয়ত্রী গুঁড়া দিছি। এটা দিলে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা চলে যায়। এখন আমি সব মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, সাথে একটু গরম পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলা কিন্তু ভালো করে কষালে তরকারি রান্নাটা অনেক বেশি মজা হয়। দেখেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিব। আসলে কবুতর রান্না করতে গেলে সবসময় একটা কথাই মনে পড়ে, ছোটবেলা যখন আমরা মামা বাড়ি খালাম্মা বাড়ি বেড়াতে যেতাম, আমার ছোট খালাম্মা আর মামা আমাদেরকে কিন্তু কবুতরের বাচ্চা সবসময় খাওয়াইতে আমাদের জন্য রেখে দিত। কিন্তু এখন মামার আর কবুতর নাই, ছোট খালাম্মার আছে, তবে আগের মতো অপেক্ষা নাই। বাট ছোটবেলার দিনগুলোকে আসলে সবসময় অনেক মিস করি। মাংসটাকে অনেক ভালোভাবে আমি নাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব আর জালটা অনেক কমাই দিব, যাতে ভালো করে মাংসটা কষে। এইদিকে হলো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। এই সাদা বেগুন হলো যশোরের একটা ঐতিহ্যবাহী স্পেশাল তরকারি। সবার ঘরে ঘরে আপনি 1-2টা সাদা বেগুন পাবেন। দেশের বেগুনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পোকা হয়, দেখা যায় 6টা বেগুন আনলে 4টাই পোকা হয় বা 3টাই হয়ে যায়। বাট এই দেশের বেগুনগুলোতে আবার পোকা হয় না, এটা একটা ভালো দিক আর কি। এই যে দেখেন মাংসটা থেকে পানি উঠে গেছে, তো এই পানিটার মধ্যেই মাংসটাকে আমি অনেক ভালো করে কষাবো। এই যে এখানে ফুলকপি কেটে নিচ্ছি, আমার হাজবেন্ডের অনেক পছন্দ ফুলকপি ভাজি, বেগুন তরকারি, আর এগুলো কবুতর, মানে 3টাই পছন্দ আছে, 3টাই তার পছন্দের ভাবে রান্না করতেছি। সবগুলো বেগুন আমি কাটতে নিয়েছি, দেখেন কি সুন্দর, একটা তো কোনো পোকা হয় না। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেবো। তো মাঝখানে কিন্তু আমি লবণটা আর ঝালটা দেখে নিছি, যেই পরিমাণ আমি আজকে রান্না করবো তার জন্য ঠিক আছে, একদম পারফেক্ট। পানিটা একটু বেশি করে দিলাম, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। আর উঠানোর আগে আলু দিব, এখন আলু দিলে আলু বেশি গলে যায়। এই যে আমার হাজবেন্ডের পছন্দ বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে যশোরের ঐতিহ্যবাহী তরকারি, সাথে আবার একটু সরিষা বাটা দিছিলাম। তরকারি রান্না রেডি হয়ে গেছে। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আজকের মাংসটা আগের দিনের মতো অতটা সফট না, যাই হোক তারপর আমি ট্রাই করছি অনেকটা সিদ্ধ করার। এখন আলুগুলো আমি
দিয়ে দিচ্ছি এর সাথে আমেরিকার আলু এত নরম, দেওয়ার মনে 5 মিনিটের মধ্যেই গলে যায়। এজন্য আমি একদম লাস্ট মুহূর্তে আলু দিচ্ছি, দিয়া এখন কিছুক্ষণ সিদ্ধ করবো 5-7 মিনিট, তারপরে কিন্তু উঠে ফেলবো। এখন আবার দেখে অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে হলো আমার তরকারি রান্না শেষ। এখন হালকা একটু জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিব, সুন্দর একটা স্মেল আসার জন্য। জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দিব। এই তো আমার ফুলকপি ভাজিটাও হয়ে গেছে, আর এই তো এখানে মাংসটা রাখছি। এখন দেখবো ফাইনাল লুক। দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকে সব হলো আমার হাজবেন্ডের পছন্দের খাবার দাবার, 3টা তরকারি। এতক্ষণ তো সবগুলো পছন্দের খাবার রান্না করলাম, এখন সবচেয়ে অপছন্দের খাবার রান্না করতেছি শুটকি। এটা হইলো আমার হাজবেন্ড পছন্দ করে না। বুইত্তা শাক, যেটা বুতুয়া শাক বলে, আলু, তারপরে হলো কাঁঠালের বিচি দিয়ে বইচা মাছ দিয়ে শুটকি রান্না করতেছি। তো আজকে যা যা তরকারি রান্না করছি না সব আমার পছন্দের, দেখে খুশি করছে। আর আরেকটা যখন সেটা বন্ধু সেটা শুটকি ভালো তরকারি, হ্যাঁ শুটকি গুড। শুটকি যে না খাই সে বুঝে না শুটকি মজা। আজকে তরকারি তোমার দেশে স্টাইল করে রাঁধছে না, খাই করতে ডিফারেন্সটা কি এটা তুমি খাই করবো। মাছটা ভালো নেই, ভালো। এবার এখন ওরা ভাত খেয়ে দেখি টেস্টটা করতে পারেনি কি ডিফারেন্ট। সরিষা গন্ধ আসছে, সরষে অর্ডার দিচ্ছি, ইয়েস এটাই ডিফারেন্ট। যাক ধরতে পারছো, গুড জব। কেমন হয়েছে মাংস রান্নাটা? মাংস অনেক মজা হয়েছে, খাইলাম, আরো খাইতেছি। মানে এটাই কয়দিন ধরে কবুতরের মাংস খাইতে মন চাচ্ছে, এগুলো একটু খাইতে পারছি না। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তরকারি মজার চোটে আবার ভাত নিতেছে, এতক্ষণ বলছে একটু ভাত খাই হবে না। হ্যাঁ 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 সত্য। অনেক তরকারি এখনো রয়ে গেছে, তুমি আরো খাও। না এখন খাও না, আমি মানে আমেরিকা আসার পরে মাংস খাইতে খাইতে গরু, মুরগি, তারপর হলো খাসি বা হাঁস, এগুলো মাংস আর খাইতে ইচ্ছা করে না। হাঁস সামটাইম কিনি আমরা, আর কবুতরটা এখন একটু ভালো লাগে, আমিও খাই, তারপরে ও খায়, সবাই অবশ্য পছন্দ করে, বাচ্চা কাচ্চাগুলো বাদে। হ্যাঁ বাচ্চা বাচ্চারা খায় না, কারণ এই মাংসটা তো একটু হার্ড, বাট অনেক বেশি এক্সপেন্সিভ, এইটাই আর কি ডিফারেন্ট। তারপরে আমেরিকায় বসে দেশের জিনিস পাইতেছি, দেশের টেস্ট, সেটাই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহকে অনেক ধন্যবাদ। যা বউ ঠিক মতো রান্না বাড়া করি খাওয়াই। অনেকে বলে যে বউ রান্না করে না, এ করে না, তার কথা এই বেশ বিভিন্ন ভেজাল থাকে। আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।